হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দিদির বাড়ি এসেছি, সবাই জানো, আগের দিনে ব্লগ শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে হচ্ছে সানডে। বর এসেছে, সকাল থেকে রান্নার জোগাড়, আর চা খাওয়া হলো, টিফিন খাওয়া হলো। আমার দিদিদের এখানে পরিবেশটা এত সুন্দর, বন্ধুরা কি বলবো। এই দেখো, আমার খুব ভালো লাগে আমার দিদিদের এখানে এসে। তো চলো এখন কাজ, রান্নার জোগাড় করতে হবে সব কিছু। এই দেখো, আমার দিদিরা হচ্ছে কি এই কাজ করে। এই একটা চুড়িদার, এই পুঁতি বসানো কাজ কত করে দেয় দিদি? 70-80। আর উনি ওখানে করছে ওটা ছোট চুড়িদার, ওটা হচ্ছে 50 টাকা। এটা একটু বড় বলে এটা একটু বেশি। দেখো, সত্যি তাই, এগুলো এরকমভাবে বানাচ্ছে, আর এগুলোর দাম নেবে হচ্ছে কি 2000-2500 টাকা করে। তখন কিনতে যাবি চুড়িদারগুলোর দাম নেবে। দেখো, আমাদের আজকে পুকুরে বললো মাছ ধরা হবে, আর এদের সকাল থেকে কলে জল নেই। মানু এখানে মাংস ধুতে বসেছে, আমিও এসেছি মাংস ধোবো। ঠান্ডা জলটা সরা কি আবার এ ধুবি, এই কি আবার পরিষ্কার করবি, সব তো করা। এইগুলো রক্ত কি সব আছে, তো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তো পুকুরে ওখানে ধুয়ে তারপরে কলে জলে, এখানে এসব হয়? হ্যাঁ, এখানেই তো করি। কোথায়? তো তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পানাস ট্যাংরা মাছের ঝাল হচ্ছে, আর অলরেডি তখন 1 কাপ চা করে খাচ্ছি। অলরেডি একবার সকালে চা খেয়েছি, তো আবার একটু চা করে খাচ্ছি, লিকার চা। আর এখানে মাংসটাও ধুয়ে রাখা হয়েছে। তো আমার তো এই একই কাণ্ড, যেখানেই যাই আমাকে রান্না করে খেতে হয়, বাপের বাড়ি গেলে, দিদির বাড়ি গেলে, মোটামুটি সব জায়গায়। আর এখানে হচ্ছে আমুদি মাছ আছে করব, আর এটা ওদের কি আগের দিনের ছিল, কি গুড়জাওলি মাছ কি একটা বললো। তো চলো রান্নাটা করি। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরে রান্না বান্না হচ্ছে। এখন চিকেন কষা হচ্ছে আজকে, যেহেতু সানডে। আর অনেকেই সবাই জানো প্রায়, মোটামুটি যারা আমার ভিডিও দেখো, যে আমি তো দিদির বাড়ি এসেছি। এখানে চিকেন কষা করছি, আর এখানে অলরেডি শুক্তো, আর এখানে মাছের ঝাল, আর এখানে গরম গরম আমুদি মাছ ভাজা হয়ে গিয়েছে। শুক্তোটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে চিকেনটা সবে কষানো হচ্ছে, মানে সবে জাস্ট দিয়েছি। লোকজন আছে, প্রচুর চেঁচামেচি হচ্ছে। তো যাই হোক, এখন রান্নাটা করে নিই, চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। পুকুরে মাছ ধরছে, মনে হচ্ছে একটা মাছ পড়েছে। চলো, মিশন সাকসেসফুল, দেখা যাক। এই দেখো, আমার বর লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। হে ভগবান, এই সবাই তোমার লুঙ্গি পরা দেখ। বড় মাছ দেখি 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 দেখি। দেখো বন্ধুরা, বড় মাছ পড়েছে একটা, বিগ সাইজের। এই দাঁড়া 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 দাঁড়া, এ পাঙ্গাস মাছ, না না পাঙ্গাস মাছ। তুলুন তুলুন, তুলবে দেখাবো। চলো চলো চলো, ওদিকে চলো না। আমি কোথা থেকে ধরবো সেটাই তো বুঝতে পারছি না। চলে যায় না জানো। ধরিয়ে দিই, এই মুখের কাছে না, এই দুটো ধরো, কানের কাছে, কানের কাছে। না ওই এই এখন দেখো, এই দেখো মাছ, ওজন কত হবে? 5 কিলো, 5 কিলো ওজন। দেখো সাইজটা। মুখ খুব লাল হয়ে গেছে। আমি একটু ধরে দিই, একটু ধরে নিই দিই। মাথা লাগালে কিন্তু খুব বিপদ। এর কাঁটা মানে বিষাক্ত। দেখো সাইজটা দেখো, ও ভাই সাব। হ্যাঁ, ছোট রে নিয়ে কি হবে? ছোট রূপচাঁদ, বিট্টু নিয়ে আয় দেখি। মরে যাবে, রূপচাঁদ মাছ বেশি খুব আছে না। ছোট ছোট ছেড়ে দে। একটা আছে না, রূপচাঁদ বড় ছিল, মরে গেছে।
হাই যা টপ পড়েছি টপ 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 কোন সব জিনিসগুলো নিয়ে সব ফেলেছে দিয়ে আমাকে তো এই যা দেখো সব ধরতে পারবো তুই দে ধরতে পারবি নাও পড়েছে দেখো, এটা আরো বড়। বিট্টু সর বিট্টু সর বিট্টু। একটা এরকম পড়ছে না কি করবে ও ভাই সাপ সাইজটা দেখো তো বড়। সেটা নয় সেটা নয়, পুগলি কত বড় কি হবে কি? ধরো ধরো ধরো। জালে করে ফেলেছে একদম। ছেড়ে দিতে বাবা কি রে ভালো গেছে কি মাছ আছে কি ধরেছে নাকি তোকে পাগল? আরে বাপ রে বাপ, আই ছেড়ে নে তো তেল ভর্তি চর্বিওয়ালা একদম ট্যাংরা মাছ। আস্তে করে ধরো ছেড়ে নে ওই তো অনেক বড় সত্যি তো, ওইটা নয়। না অনেক বড়, ওটা নয় ওটা নয়। দেখি তো রে কত বড় আরে এই এ দেখো বাবা। সাইজটা দেখো, বিশাল বড়। ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বিশাল বড়। ওইদিকে ফেলছো কেন এইদিকে ঝাড় প্রায় 8 কিলো হবে এটা। দেখ আয় ধরে দাও ও বাবা 5 কিলোর উপরে হবে। আয় ধরে 8 দাও কিলো। কি করবো আমার লোক নেই, কে খাবে বিক্রি করে দেবা কি করবে তুই এখন আর কে করবে বলো তো? বলছে 8 কিলো ওজন হবে, চিন্তা করতে পারছো? আয় ধরবো ধরি তুই তুলতে পারবি না। বুমকার ভিতর হাত দিচ্ছো যাবো বিক্রি করে দিন যাবে। হুম কাটা এ মেরেছে এখন কোথায় নিয়ে যাবে? দেখি 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 দেখো কাটা না এ কাঁটা না। ওই দুটো একসঙ্গে দিলে কে নিয়ে যাবে এসব কখন নিয়ে যাবে? হ্যাঁ সেইটাই ব্যাপার। আর একটা যেটা পড়েছিল ওটাও রাখতে হতো। কারণ এ বেকার ও সব মাছ খেয়ে নিচ্ছে। এই এ খাচ্ছে না। এই এই কাঁটা হ্যাঁ ও সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ এ তো জানি আমি। ফেলে দিয়ে আপাতত পাপা যাওয়া হবে। আবার যা হয় না। আবার এটা পড়লোটা ঠিক। না এটা জোর আছে। এটা আরো বড়। আহ, পুরো পুকুর ভরা একদম এ হয়ে যাচ্ছে। লালা সব মাছ খেয়ে নিচ্ছে যা মাছ। ঠিক হয়েছে। এই পুচকি বলছে ঠিক হয়েছে, এ পুচকি বলছে ঠিক হয়েছে ঠিক। একটা পোনা মাছ পড়েছিল কিন্তু বেশি বড় নয়। এটা রেখে দিলে হবে। বড় নয় তো। এবারে ছোট এই যে মাছ লাভ হয়নি। তো মাছ টাছ ধরে এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসেছি দুপুরবেলা। আর মাছ তো দেখালাম যে দুটো বড় বড় সাইজের, একটা 5 কিলো আর একটা প্রায় 8 কিলোর কাছাকাছির মতো মাছ পড়েছিল। তো অত বড় মাছ কি হবে না হবে সেই ভেবে তো জামাইবাবু রাখলো না, ছেড়ে দিল। তো দিদি তারপরে পরে বলছে যে একটা মাছ রাখলে হতো। তো এখানে দুপুরে রান্না হয়েছিল চিকেন, শুক্তো, মাছের ঝাল, আমুদি মাছ ভাজা। তো সবাই মিলে একসঙ্গে দুপুরে খেতে বসেছি। আর দিদির বাড়ি গেলে বললাম তো রান্না বান্না সবকিছু মোটামুটি আমাকেই করতে হয়। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। আমাদের এখন কেক আনা হয়েছে সন্ধ্যাবেলা, সব কেক খোলা হচ্ছে দেখো। আমার বর কালকে রাত্রে এনেছিল, ওটা খোল। এগুলো কি দেওয়া রে? ড্রাই ফ্রুট বার কর। দেখো দুটো কেক আছে, এখন কেকগুলো এগুলো কাটা হবে। এখানেও একটা আছে, এটা খোল। এটা ট্রি, ক্রিসমাস ট্রি। সব অলরেডি খেয়ে নিয়েছে দেখ। আমাকে দিবে একটা চলো কেকগুলো কাটা হোক এখন। তো তারপরে এখানে একটু কেক কাটিং হচ্ছিল, আমার বর তো এসেছে বললাম, তো সন্ধ্যাবেলা এখানে একটু কেক এনেছিল, সেটাই এখানে কাটিং করা হচ্ছে। আর আজকের এই সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। সবাইকে হ্যাপি মেরি ক্রিসমাস, নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামী দিনে। তো চলো বন্ধুরা, আপাতত এখন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই এভরিওয়ান, টাটা।